মহাসড়কে যে সকল থ্রি হুইলার্স চলাচল করে বেশিরভাগই পুলিশের সঙ্গে দেখা হয় না। সড়ক সম্পর্কিত যে বিষয়গুলো এখানে আমাদের পুলিশের যে কোনো সদস্য কোনো ধরনের কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত হলে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। থ্রি হুইলার, নসিমন করিমন, এই যে মোটরসাইকেল, ভ্যান, এগুলো রাস্তার দুর্ঘটনার প্রধান কারণ, এটা সবসময়ের জন্য বলা হয়ে থাকে। কিন্তু এইসব রাস্তায় চলতে পারে অন্যতম কারণ হচ্ছে তারা বলে যে পুলিশরা দায়িত্ব থাকে তাদের কিছু টাকা হাতে গুঁজে দিলেই রাস্তায় চলাচল করা যায়। এটা হচ্ছে তাদের প্রাথমিক অভিযোগের জায়গা, নইলে তারা কোথা থেকে চলবে রাস্তায়। প্রথমে আমি এই অভিযোগটার আপনার উত্তর জানতে চাই। আপনার এই যে হাতে টাকা গুঁজে দেওয়ার বিষয়টি বলি, যে এমন অনেক বেশিরভাগ বিশেষ করে মহাসড়কে যে সকল থ্রি হুইলার্স চলাচল করে বেশিরভাগই পুলিশের সঙ্গে দেখা হয় না। তার কারণটি আমি বলি। আপনি দেখুন, আমি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা চিন্তা করি, 260 কিলোমিটার, এখানে এই মহাসড়কের সঙ্গে প্রায় 5 থেকে 700 লেন, মানে ছোট ছোট রাস্তা এসে যুক্ত হয়েছে। তো এই যে 700 থেকে বা 7 থেকে 500 রাস্তার মাঝ প্রতি কিলোমিটারে তো আর পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো সুতরাং এরা এই নসিমন করিমন দেখা যাচ্ছে একটা ছোট রাস্তা থেকে মহাসড়কে উঠে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে গিয়ে আরেকটা ছোট রাস্তায় ঢুকে যাচ্ছে। তো ওর সঙ্গে তো আমাদের দেখা হচ্ছে না। তো আপনি যেটি বললেন, আমি এটি আসলে হয়তো যারা এই ধরনের অভিযোগ করছে এটি মন গড়াও হতে পারে। তবে আমার পরিষ্কার কথা হচ্ছে যে এই ধরনের কোনো স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, কেউ যদি করে থাকে, আমরা আমাদের যে চাকুরি বিধি অনুযায়ী যা যা করা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে থাকি। ইতিমধ্যে প্রচুর অফিসার বা পুলিশ সদস্য তাদের প্রসিডিংস হয়েছে বিভিন্ন মানে চাকরি বা আইন বহির্ভূত কাজের জন্য। তো এটি আমাদের চলমান প্রক্রিয়া। বিশেষ করে এই ধরনের যেখানে সড়ক সম্পর্কিত যে বিষয়গুলো, এখানে আমাদের পুলিশের যে কোনো সদস্য কোনো ধরনের কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত হলে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি।